গুগল পিক্সেল 6 ইন 2024 সালে এই ফোনটি কেমন পারফরমেন্স করছে, এর সফটওয়্যার অপটিমাইজ কেমন, এর ক্যামেরা একদম ঠিকঠাক আছে কিনা, এর সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে চলে আসলাম ফোনটির ডিজাইন নিয়ে। ফোনটির ডিজাইন এবং আউটলুকিং খুবই অসাধারণ। এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভেক্টাস, আর এর পিছনে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। এটি অ্যালুমিনিয়াম ফ্রেম এবং IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট। গুগল পিক্সেল 6 এই ফোনটি রিলিজ হয় অক্টোবরের 28 তারিখ 2021 সালে। 3 বছর পরেও এই ফোনটি ঠিক সেই আগের মতোই পারফরমেন্স দিচ্ছিল। এই ফোনটির ওয়েট 207 গ্রাম, যা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। আর এর ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি অ্যামোলেড প্যানেল এবং 90 হার্জ রিফ্রেশ রেট। এর রেজুলেশন ছিল 1080x2400 পিক্সেল আর এর পিপিআই ছিল 411। ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো এবং কালার টোনটাও অ্যাকুরেট ছিল, একদম ন্যাচারাল লুক পাওয়া যাচ্ছিল। এর ওএস হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12, যা আপনি অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত আপডেট করতে পারবেন। ফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে গুগল টেনসর 5mm, একটি অক্টাকোর প্রসেসর। আপনি অনায়াসে গেম খেলতে পারবেন, পাবজি, ফ্রি ফায়ার, অ্যাশপট 9 হাই গ্রাফিক্সে খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই। আর এর সফটওয়্যার অপটিমাইজেশন খুব ভালো, অনেকগুলো অ্যাপ আপনি একসাথে রান করতে পারবেন। ফোনটি মার্কেটে আপনি দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 128 জিবি এবং 256 জিবি, যার ইউএফএস 3.1। ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে ডাবল ক্যামেরা সেটআপ, একটি হলো 50 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। ক্যামেরা কোয়ালিটি একদমই অসাধারণ, ডে লাইট এবং লো লাইটেও একদম অ্যাকুরেট ছবি পাওয়া যাচ্ছিল। যার কিনা একটি ক্যামেরা ফোন খুঁজতেছেন তারা এই ফোনটির প্রেমে পড়ে যাবেন। আর ভিডিও রেকর্ড করতে পারবেন 4K-তে 30 fps বা 60 fps। ভিডিও কোয়ালিটিও ঠিকঠাক ছিল, এক কথায় অসাধারণ। আর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও খুবই অসাধারণ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4614 mAh এর ব্যাটারি এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার। নর্মাল ইউজার হলে একদিন ব্যবহার করতে পারবেন, আর যদি খুব বেশি ইউজার হয়ে থাকেন তাহলে দিন শেষে হয়তো একবার চার্জ দিতে হতে পারে। তো এই ছিল গুগল পিক্সেল 6 এর ইনফরমেশন। 2024 সালে এসেও এই ফোনটি ঠিক আগের মতোই ছিল। আপনারা চাইলে 2024 সালেও এই ফোনটি কিনতে পারেন। আশা করি অন্যান্য ফোনের তুলনায় এই বাজেটে আপনার জন্য বেস্ট একটি ফোন হবে। ধন্যবাদ সবাইকে।